মানুষের জীবনের অর্ধেক সমস্যা সেটি ষষ্ঠ ভাবের কারণে হয়ে থাকে এবং ষষ্ঠ ভাবকে নিয়ে জ্যোতিষশাস্ত্রে প্রচুর কনফিউশন এই বিষয়টিও রয়েছে। কেন ষষ্ঠ ভাবকে নিয়ে এত কনফিউশন? তার কারণ হলো ষষ্ঠ ভাব একটি ত্রিক ভাবের অন্যতম, অর্থাৎ অশুভ ভাবের মধ্যে পড়ে। আবার একই রকমভাবে ষষ্ঠ ভাবের পজিটিভ ভাইব্রেশন যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে কোনো মানুষই সাফল্যের চরম শিখরে পৌঁছাতে পারবে না। তাহলে এই ভাবটির মধ্যে রয়েছে দ্বিচারিতা। আজকের এই ভিডিওটিতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব ষষ্ঠ ভাব দুর্বল হলে ভালো না সবল হলে ভালো, এবং একই রকমভাবে আপনার পক্ষে কোনটি শুভ ফল দায়ী হবে এই ভিডিওটিতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ চলে আসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমেই দেখতে হবে ষষ্ঠ ভাব এত গুরুত্বপূর্ণ কেন। তার কারণ হচ্ছে ষষ্ঠ ভাব থেকে রোগের বিচার করা হয়। এবারে রোগ এমন একটা বিষয়, আপনার কাছে অর্থ বৈভব প্রাচুর্য যতই থাক না কেন, আপনি শারীরিক দিক দিয়ে যদি অসুস্থ থাকেন, সেক্ষেত্রে বাকি সমস্ত কিছু আপনার কাছে মূল্যহীন হয়ে যাবে। দ্বিতীয়ত, ষষ্ঠ ভাব থেকে শত্রুতার বিচার করা হয়ে থাকে। আপনার কাছে সমস্ত কিছু রয়েছে কিন্তু জীবনকে আপনি উপভোগ করতে পারছেন না, প্রবল শত্রুতায় আপনার জীবন জেরবার হয়ে যাচ্ছে। ষষ্ঠ ভাব থেকে বিষয়টি দেখতে হয়। দাম্পত্য জীবনে প্রবল অশান্তি। আপনার কাছে ভালো বাড়ি রয়েছে, প্রচুর ব্যাংক ব্যালেন্স রয়েছে, টাকা রয়েছে, রিয়েলিস্টিক জীবনে সমস্ত কিছু আপনার কাছে রয়েছে, কিন্তু দাম্পত্য সুখ নেই। এটিও অনেকাংশে ষষ্ঠ ভাব থেকে দেখা হয়। তাহলে এই প্রত্যেকটি নেগেটিভ বিচার যা ষষ্ঠ ভাবের সাথে সম্পর্কযুক্ত। এবারে ষষ্ঠ ভাবের মধ্যে শুভ দিক কি রয়েছে? ষষ্ঠ ভাব থেকে কম্পিটিশন এই বিষয়টি দেখা হয়। আপনি যা কিছু অর্জন করতে চাইছেন, সেটি অর্জন করার জন্য যে পরিশ্রম দরকার, সেই পরিশ্রম আপনি করতে পারবেন কি না, সেটি ষষ্ঠ ভাব থেকে দেখা হয়। আর এই জায়গাতেই লুকিয়ে রয়েছে আপনার সাফল্যের রহস্য। সফলতা বা সাকসেস এমন একটা বিষয় যা হঠাৎ করে আপনার কাছে চলে আসবে না। আপনাকে প্রচুর সংঘর্ষ করতে হবে। আর এই যে প্রচুর সংঘর্ষ আপনি করবেন, কন্টিনিউয়াস সংঘর্ষ আপনি করবেন, এটাও কিন্তু ষষ্ঠ ভাবের বিচার্য বিষয়। তাহলে আপনাদের মনে প্রশ্ন আসবে, যদি আপনার ষষ্ঠ ভাব দুর্বল হয়, সেক্ষেত্রে কি আপনার প্রবল শত্রুতা বা আপনার রোগ প্রচুর মাত্রায় হবে? বা আপনার মনে আরও একটি প্রশ্ন হবে, যদি ষষ্ঠ ভাব সেটি অত্যন্ত শক্তিশালী অবস্থায় থাকে, তাহলে কি আপনি অত্যন্ত শুভ ফল পাবেন? এই বিষয়টি এক একজনের জন্মকুণ্ডলিতে এক এক রকম রেজাল্ট দেয়। আর আমি যে বিষয়টি বলতে যাচ্ছি, এটি আপনি আপনার লগ্ন সাপেক্ষে ম্যাচ করিয়ে বোঝার চেষ্টা করুন, 100% বুঝতে পারবেন। কিছু মানুষের ক্ষেত্রে ষষ্ঠ ভাব যদি দুর্বল থাকে, সেটি তার জন্য পজিটিভ রেজাল্ট বা শুভ ফলদায়ী হয়। আবার কিছু মানুষের জন্যে ষষ্ঠ ভাব যত স্ট্রং থাকবে, সেই মানুষটি তত বেশি সাকসেস পাবে বা তার জন্যে শুভ ফল নিয়ে আসবে। তাহলে এই যে ভিন্নতা রয়েছে, এই ভিন্নতা নির্ভর করে আপনার লগ্নের উপর। এই বিষয়টি আপনারা খুব ভালোভাবে বুঝে নিন। এখানে যেমন উদাহরণস্বরূপ মকর লগ্ন ধরা রয়েছে, তাহলে মকর লগ্ন হলে ষষ্ঠ ভাব পড়ছে মিথুন রাশির ঘরে। আপনার লগ্ন মেষ হতে পারে, বৃষ হতে পারে, বৃশ্চিক হতে পারে, কর্কট, সিংহ, তুলা, যা হোক কিছু একটা হতে পারে। সবচেয়ে প্রথমেই আপনাকে যেটি খুঁজে বার করতে হবে, সেটি হচ্ছে আপনার লগ্ন কি। তাহলে এখানে আমি লগ্ন মকর রেখেছি। এবারে লগ্নাধিপতি শনিদেব, এই গ্রহটিকে সবচেয়ে প্রথমে দেখুন। ষষ্ঠ ভাবের বিচার আপনি পরে করবেন, আগে লগ্ন ভাবটিকে দেখে নিন। লগ্নাধিপতি শনিদেব অত্যন্ত শক্তিশালী অবস্থাতে রয়েছে, অর্থাৎ হতে পারে শনিদেব আপনার তুলায় রয়েছে, বা শনিদেব মিত্র গৃহে রয়েছে, বা শনিদেব লগ্নেই অবস্থান করে রয়েছে। তাহলে বলা যেতে পারে লগ্ন অনেকটা শক্তিশালী হয়ে গেল। যেই মাত্র লগ্ন আপনার শক্তিশালী হয়ে গেল,
তখন কিন্তু ষষ্ঠ ভাব যদি দুর্বল থাকে সেক্ষেত্রে কিন্তু ষষ্ঠ ভাবের পজিটিভ রেজাল্ট সেটি আপনি আনতে পারবেন না। লগ্ন আপনার অত্যন্ত শক্তিশালী অবস্থাতে রয়েছে, সেক্ষেত্রে আপনার যদি এই ভাবটি দুর্বল থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু কম্পিটিশনের জন্য প্রিপারেশন নিতে পারবেন না বা আপনার মন চাইবে না। শরীর আপনার সুস্থ, লগ্ন যখনই আপনার স্ট্রং তখন শারীরিক দিক দিয়ে আপনি সক্ষম, কিন্তু ভেতর থেকে তাগিদ অনুভব করবেন না আপনাকে কিছু একটা অ্যাচিভ করতে হবে। ষষ্ঠ ভাব যদি দুর্বল অবস্থায় থাকে, তাহলে লগ্ন যদি শক্তিশালী হয় সেক্ষেত্রে যদি ষষ্ঠ ভাব শক্তিশালী থাকে সেক্ষেত্রেই কিন্তু এটি আপনার জন্য শুভ ফল হিসেবে নিয়ে আসবে, কারণ আপনি লক্ষ্য স্থির করবেন আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে পরিশ্রম দরকার সেই পরিশ্রম আপনি কন্টিনিউয়াস করতে পারবেন। তাহলে লগ্ন শক্তিশালী, ষষ্ঠ ভাব শক্তিশালী, আপনি শুভ ফল পাবেন। একই রকমভাবে এখানে মকর লগ্ন, কিন্তু শনিদেব নিজ ক্ষেত্রে অবস্থান করছে, অর্থাৎ এই জায়গাটিতে অবস্থান করে রয়েছে মেষ রাশির ঘরে, এবং লগ্নের ডিগ্রি সেটাও অনেকাংশে কম রয়েছে। লগ্নে কোনো শক্তিশালী গ্রহ নেই বা কোনো শক্তিশালী গ্রহ লগ্নকে দেখছে না, এইরূপ অবস্থায় লগ্ন দুর্বল হবে। আর যখনই লগ্ন দুর্বল হয়ে যাবে তখন যদি ষষ্ঠ ভাবটি অনেক বেশি স্ট্রং থাকে তার মানেই হচ্ছে আপনার ইমিউনিটি সিস্টেম সেটা অনেকাংশে উইক। শারীরিক অসুস্থতা এটি আপনাকে গ্রাস করবে, ছোটোখাটো অসুস্থতায় আপনাকে দীর্ঘদিন রোগ ভোগ করতে হবে। একবার যদি কোনো শারীরিক প্রবলেম চলে আসে সেটি সহজে ঠিক হতে চাইবে না। তাহলে লগ্ন যখনই দুর্বল হয়ে যাচ্ছে তখন কিন্তু ষষ্ঠ ভাবের যে নেগেটিভ দিক, এই নেগেটিভ দিক আপনার জীবনে অনেক বেশি মাত্রায় প্রকট হয়ে উঠবে। ছোটোখাটো প্রতিবন্ধকতা, ছোটোখাটো শত্রুতা সেটিও আপনি সহ্য করতে পারবেন না। আপনার মনের মধ্যে একটা কাল্পনিক ভয় বা আপনার চারপাশের একটা কাল্পনিক আবরণ সেটা তৈরি হয়ে যাবে। সুতরাং লগ্ন যদি দুর্বল থাকে সেক্ষেত্রে ষষ্ঠ ভাব যত দুর্বল হবে তত আপনার জন্য পজিটিভ। তার কারণ হচ্ছে আপনার মধ্যে লড়াই করার ক্ষমতাই নেই। সুতরাং ষষ্ঠ ভাবের যে অশুভ দিক রয়েছে, রোগ রিপু শত্রুতা, এর সাথে ফাইট আপনাকে আলটিমেট করতে হবে। আর লগ্ন আপনার দুর্বল, তাহলে আপনি সেই ফাইট করতে পারছেন না। এইরূপ পরিস্থিতিতে ষষ্ঠ ভাব যত দুর্বল হবে তত আপনার জন্যে বেনিফিট। এবারে একটা প্রশ্ন আসবে, ষষ্ঠ ভাব সবল না দুর্বল, এটি আপনি কিভাবে বুঝবেন? লগ্নভাবে যেভাবে বুঝছেন অনুরূপভাবে আপনাকে ষষ্ঠ ভাবকেও বুঝতে হবে। যদি লগ্নাধিপতি স্ট্রং থাকে, লগ্নে শুভ গ্রহ থাকে বা লগ্ন ডিগ্রিগত দিক দিয়ে স্ট্রং থাকে বা শুভ গ্রহের দৃষ্টি প্রাপ্ত হয় সেক্ষেত্রে লগ্ন ভাবটি শুভ হবে। একই রকমভাবে যদি ষষ্ঠভাবে কোনো উচ্চ গ্রহ থাকে, ষষ্ঠ ভাবপতি গ্রহ সে মিত্র ক্ষেত্রে থাকে বা উচ্চস্থ হয় বা কোনো উচ্চস্থ গ্রহ সে ষষ্ঠ ভাবকে দেখে, তাহলে ষষ্ঠ ভাবটি স্ট্রং হবে, অন্যথায় ষষ্ঠ ভাব দুর্বল হবে। এইভাবেই কিন্তু আপনাকে লগ্ন সাপেক্ষে দেখে নিতে হবে ষষ্ঠ ভাবের পজিটিভ রেজাল্ট সেটি আপনি ষষ্ঠ ভাবটি দুর্বল হলে পাবেন না ষষ্ঠ ভাবের পজিটিভ রেজাল্ট সেটি ষষ্ঠ ভাবটি সবল হলে পাবেন। তবে একটা কথা সবসময় খেয়াল রাখবেন, যদি আপনার লগ্ন দুর্বল হয় সেক্ষেত্রে কিন্তু ষষ্ঠ ভাব যদি খুব শক্তিশালী থাকে তাহলে আপনার জীবনে প্রবলেমের মাত্রা অধিকতর হবে। এইরূপ পরিস্থিতিতে লগ্নকে শক্তিশালী করার প্রয়োজনীয়তা থাকছে। কিন্তু যদি লগ্ন ভাব শক্তিশালী থাকে এবং ষষ্ঠ ভাব শক্তিশালী থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি একটা লড়াই করার পর, তীব্র সংঘর্ষের পর আপনি আপনার লক্ষ্যে অবশ্যম্ভাবী পৌঁছে যেতে পারবেন। তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।